মূলত টাকা দিয়ে এই ভিতরে লোক ঠিক করা হবে, এইটা সব থেকে আমাদের বড় চ্যালেঞ্জ। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করবার মানসিকতা নিয়েই আমরা নির্বাচনে নেমেছি ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো আমাদের কাছে যেটা চ্যালেঞ্জ সেটা হলো নির্বাচনের দিন এবং তার আগের 2টা দিন। দেখেন, আপনাদেরকে বিভিন্ন টক শোর মাধ্যমে বলেছি, আবারও বলি, আমি এক্স্যাক্টলি জানি যে আমাদের ভোটার গ্রুপ কারা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ব্যবসায়ী, যারা খুব একটা ডিসেন্ট লাইফ লিড করে, জীবনে কারো কাছে কোনো সাহায্যের জন্য যায় না। এই মানুষগুলো যদি খুব ভালো একটা কেন্দ্র হয়, কেন্দ্রে কোনো মারামারি কাটাকাটি না হয়, দখল না হয়, তাহলে গিয়ে ভোটটা দিয়ে আসবে শান্তিতে। আমাদের জন্য দেখেন, বাংলাদেশের রাজনীতিতে খুব বাজে একটা প্র্যাকটিস আছে, সেটা হলো যারা একটু হেভি ওয়েট প্রার্থী থাকেন তারা কেন্দ্রটা দখল করার জন্য 8-10 জন দামি প্রার্থী দাঁড় করাই দেন, 10 জন 15 জন দেন। এই দামি প্রার্থীর প্রত্যেকের এগেইনস্টে সে সব জায়গায় অনেক এজেন্ট ঢুকান। তো একটা বুথের মধ্যে যদি 10 জন থাকে, এই 10 জনের আপনি দেখবেন আছেন 1 জন বা 2 জন, বাকি 8 জন যে এজেন্ট সবই হলো কোনো না কোনো হেভিওয়েট প্রার্থীর দামি এজেন্ট। এবং যেহেতু ওইখানে থাকবেন যিনি পুলিং অফিসার নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কিন্তু তিনি কিন্তু নির্বাচন কমিশনের সরাসরি নিয়োগ প্রাপ্ত না, তিনি আইদার কোন স্কুল বা কলেজ বা মাদ্রাসার শিক্ষক অথবা কোনো ব্যাংকার। দেখেন, তিনি একজনের জন্য একটা দায়িত্ব পালন করতে আসছেন, হয়তো 3-4 হাজার 5 হাজার টাকা পাবেন। এখন ওইখানে সবাই মিলে যখন কেন্দ্রটা দখল করবে, ভোট দিয়ে দিবে, আপনি প্রতিবাদ করলে আপনি জানেন যে আপনার স্কুলটা যেহেতু ঢাকা 8-এই সেগুনবাগিচাতেই, আর আপনি সেগুনবাগিচার কেন্দ্রেই দায়িত্ব পড়েছেন, এবং যে জিতে যাবে সে তো আর আপনার এখানে চাকরি করতে দিবে না। সবাই চুপচাপ থাকে, টাকা অফার করা হয়, যারা একটু বেশি অনেস্ট তারা টাকাটা নেয় না, চুপচাপ থাকেন। আর টাকা না নিলে যারা চিন্তা করে যে আজকে তো বললাম না টাকাটা নিয়ে যাই, তখন হয় কি, এমন ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়, ব্যালটে ভোটও পড়বে, সবই হবে, কিন্তু আপনি জানবেন না যে কিভাবে হয়েছে। এই কথাটা আমি বললাম কারণ আমার পরিবারে অনেক শিক্ষক, তারা প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে গত 20-25 বছরের বিভিন্ন ইলেকশনে তারা দায়িত্ব পালন করেছেন। আমার বোন, আমার বড় ভাইয়েরা শুধু অনিষ্টের কারণে এবং ইজ্জত চলে যাবে এই জন্য টাকাটা ছুঁয়ে নেয়, কিন্তু চুপচাপ তারপরে যেটা বলেছে, তাহলে আপনি দেখতে তো খারাপ লাগে, আপনি গিয়ে অফিস রুমে বসে থাকেন। আমার ভাই বলতো যে ইলেকশনের সময় তারপরে তিনি অফিস রুমে, কারণ তার সামনে এটা করছে, তার ব্যক্তিত্বে লাগছে, অফিস রুমে বসে থাকেন, চা কফি খান, স্নান করে চলে যান, টাকাটা ধরেন না। তো এই ব্যাপারটাকে একটা রেপ্লিকেট করা হতে পারে, কারণ আপনারা কোনো সাংবাদিক তো বুথের মধ্যে যেতে পারবেন না। মূলত টাকা দিয়ে এই ভিতরে লোক ঠিক করা হবে, এইটা সব থেকে আমাদের বড় চ্যালেঞ্জ। এইটা আমরা কিভাবে ডিল করবো, আপনাদের কাছেও পরামর্শ চাই। কারণ নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই, ওই ভিতরের কোন অফিসার যদি বাধা দেয়, তাকে যখন 1 মাস পরে চাকরিচ্যুত করা হবে, এটা সে আটকাইতে পারবে না। কারণ ডিসিরা রিটার্নিং কর্মকর্তা হইলো ওই 1 দিন 2 দিন 3 দিনের পর, এরপরে ডিসিরা কিন্তু রিটার্নিং কর্মকর্তা থেকে ডিসি হিসাবে শিফট করবেন, তখন কিন্তু সেই সরকারি দলেরই তিনি কাজ করবেন। এইটা সব থেকে বড় চ্যালেঞ্জ। জানতে চাই